বাড়িতে যতদিন ছিলাম প্রত্যেক দিন ভোরবেলায় হাঁটতে বেরোতাম। তো সেদিনও বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে ভাবলাম যে উজানকে একটু দেখে আসি। ওর পাশ থেকেই হাঁটছিলাম। আসলে যারা জানো না তাদেরকে বলি, আর যারা জানো তারা তো জানোই উজানকে আমাদেরই বাচ্চা অ্যাডপ্ট করেছিলাম। বাট কি করব, কিছু কিছু অনেক রিজন আছে যার জন্য আজকে ওকে এখানে রাখতে হয়েছে। আমাদের এই বাড়িটায় উজান থাকে। বলে না মানুষ বেইমান হয় কিন্তু পশু পাখি বেইমান হয় না। দেখো না, এতদিন পর দেখেও আমাদের কিন্তু চিনতে পেরেছে, ও কিন্তু বলেনি আমাদের। সেই ছোট্টবেলায় 30 দিন বয়সে ওকে এনেছিলাম, তারপর থেকে অনেক দিনই ছিল, 1 বছর অবধি, তারপরে ওকে এখানে দিয়ে দিয়েছিলাম। এই উজানের গল্প তোমাদের করব, মানে ও আমার এত খারাপ সময় ছিল না, আমার পুরো ফুল প্রেগনেন্সির সময় না আমার সাথে ছিল। মানে তখন আমার একটা মানুষকে দরকার ছিল, কিন্তু কেউ আসেনি, সত্যি কথা কেউ একবার এগোয়নি যে মেয়েটা প্রেগনেন্ট কী করছে না করছে, একা নিজের হাতে কেউ একবার এগোয়নি। হ্যাঁ, আমার মা বাবার বাড়িতে অনেক দূরে ছিল, তাই চাইলেও তারা আসতে পারছিল না, তখন করোনার সময় চলছিল। আসলে তখন আমি ছিলাম প্রেগনেন্ট। আমার উজানের গল্প যদি বলতে হয় না, অনেক গল্প, সেটা কখনো পরে বলবো। তাই উজানকে দেখে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি ঠাকুমা এসেছে। ঠাকুমার জন্য এই শাড়ি সায়া ব্লাউজ দুটো কিনেছিলাম জামাষষ্ঠীতে, সেটাই দিলাম ঠাকুমাকে। আর দেখো না, আমাদের গাছে আমাদের না প্রচুর গাছগাছালি ছিল, তার মধ্যে এখন কিছুই নেই। তার মধ্যে না আমার বাবা এই গাছটা লাগিয়েছে, ডালিমের গাছ। দেখো কত বড় বড় ডালিম হয়েছে। বাড়িতে গাছগাছালি লাগালে তার ফল পেড়ে খাওয়ার না মজাটাই কিন্তু আলাদা, সেটা কিন্তু কিনেও সেই মজা পাওয়া যায় না। তো বাড়িতে এত বড় বড় ডালিম হয়েছে দেখে আমার জাস্ট লোভ সামলাতে পারছি না। তো ভাবলাম যে না, আজকে একটা খাবোই, তাই বরকে উঠিয়ে দিচ্ছি, দেখো তো তুমি পেরে আনো বড় দেখে একটা ডালিম। তো সেটাই আমাকে পেরে হাতে দিল। এটা নিয়ে আমি জাস্ট লাফালাফি শুরু করে দিচ্ছি, কখন কাটবো দেখবো কেমন হয়েছে। তো আমি তাড়াতাড়ি করে মাকে বললাম, মা বটি এনে কেটে দাও তো। মা দেখো কেটে দিল। ডালিমের কালার আসেনি, বাট দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমরা সবাই মিলেই খেয়েছি ডালিমটা, একটু টক মিষ্টি ছিল। আর আজ ছিল ফাদার্স ডে, তাই আমরা তিনজনে মিলে প্ল্যান করলাম যাই একটা কিছু সারপ্রাইজ দেওয়া যাক বাবাকে। আসলে বাবার বার্থডে কবে সেটা জানি না। আগেকার দিনে তো সবার অনেকগুলো করে ছেলে মেয়ে হতো, তাই প্রত্যেকটা ছেলেমেয়ের বার্থডের কথা না তাদের মা বাবার মনে থাকতো না। তেমনই হয়েছে আমার ঠাকুমার কাজ। আমার ঠাকুমার মনেই নেই আমার বাবার বার্থডের তারিখটা কবে। তাই না এই ফাদার্স ডের দিনটাই আমি বেছে নিয়েছি যে না, এটাই হচ্ছে বাবার বার্থডে। তো কি করি, প্রত্যেক বছরই না কিছু একটা করার চেষ্টা করি। তো এইবার আমি যেহেতু ছিলাম ওখানে, আমি বাড়িতেই ছিলাম, তাই ভাবলাম যে না, বাবাকে এইবারও একটা কেক কাটানো যাক। তাই চলে এসেছি শ্যামনগর এসে না একটু ভাবলাম যে না, ঘাটের ধারে যাই, একটু ঘাটের ধারে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে গেছিলাম, ওখানে একটু হাওয়া টাওয়া খেলাম। খেয়ে কালীবাড়ি ঢুকেছিলাম, কালীবাড়ি মাকে নমস্কার করতে। আমাদের এখানে কিন্তু কালীবাড়ির মা খুব জাগ্রত। এই শ্যামনগর কালীবাড়ি যেতে না আমার ভীষণ ভালো লাগে। আসলেই মনে হয় কি মেলা চলছে। আমার কিন্তু এই ফিলটা, আমার না অনেকেরই এই ফিলটা হয় যারা শ্যামনগর যায়। আগের দিন এসেছিলাম শ্যামনগরে, তখন আমার মেয়ে একটা খেলনা পছন্দ করেছিল, তাই সেটাই নিতে এসেছিলাম। এই খেলনাটা আমার মেয়ের জন্য নিয়েছি। আর এই যে চলে এসেছি আমরা কেকের দোকানে, আমাদের ফেভারিট একদম কেকের দোকান, আমাদের খুব ফেভারিট। মানে টেস্ট অ্যান্ড বাইটের কেক এত আমাদের ভালো লাগে না, কোনো কিছু হোক না কেন আমরা এখান থেকে কেক কিনবো, একদম বাধা ধরা। এখান থেকে একটা কেক নিলাম ছোট দেখে পাওয়ার জন্য। আর রাস্তা বেরোলে না আমার খুব খেতে ইচ্ছা করে, মানে শুধু মনটা খাই খাই করে। তো এটা খাই সেটা খাই এগুলো মনে হয়, তাই ভাবলাম যে না, একটু ফুচকাটাই খাই শ্যামনগর স্টেশনে এই প্ল্যাটফর্ম থেকে। তাই ফুচকা দোকানে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমরা না ডিসাইড করলাম যে আজকে হেঁটে হেঁটে বাড়ি যাব, দেখি আমরা কতটা পারি। শ্যামনগরতে আগেও বহুবার হেঁটে এসেছি, আসলে এখন আমাদের সবারই না ওয়েটটা একটু বেড়ে গেছে, তাই একটু হাঁটলে যদি কমে। তাই আমরা হাঁটতে হাঁটতে প্রায় কিছুটা এসেছিলাম, তারপর আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর পারছিলাম না হাঁটতে। তারপরে দেখো না আমার মেয়ে কি খুশি, বাড়িতে চলে এসেছি। এই যে আমার মেয়ের হাতে ধরিয়ে দিয়েছি আমার মেয়ের খেলনা, যেটা ও পছন্দ করেছিল দোকান থেকে, তো সেটাই ওকে কিনে দিয়েছি। এই দেখো আসল মোমেন্টে চলে এসেছি। আমি কেক টেক রেডি করে নিয়েছিলাম। আমার বাবা আমার দেওয়া গেঞ্জিটা পরেছে, আর আমার বোন বাবার চোখ বেঁধে নিয়ে চলে এসছে। এসে আমার বাবার দেখো না গাল ভরা হাসি, খুবই আনন্দ হয়েছে যে সবাই মিলে বাবার মানে কেক কাটবো। আমার বাবা দেখো না একা বসবে না, বলছে না তোরাও বস পাশে। আসলে বাবা 2 রাজকুমারীকে নিয়েই বসবে, আর আমার মেয়েকে তো নিয়েইছে কোলে। তো আমরা দুজন বসেছিলাম এখানে, কেক টেক কাটলাম, কিছু ফটোও তুললাম। আমরা না বাবার জন্য তেমন কিছুই করতে পারি না, তাই ফাদার্স ডেটা একটু সেলিব্রেট করলাম কেকটা কেটে, এটা একটুখানি খুশি করার জন্য বাবাকে। তো আমরা একটু কেকটা কেটে খেলাম। আর আমার বোনও না কিছু লিখেছিল আমার বাবার জন্য, সেটাই তোমরা শুনবে। ও কত সুন্দর নিজের মতো লিখেছিল। তো প্রিয় বাপি, তোমায় ঘামতে দেখেছি কিন্তু কখনো থামতে দেখিনি। যতই খারাপ সময় আসুক কখনো হার মানতে দেখিনি। হাজার কষ্ট করে নিজের আদরের বড় মেয়েকে বিয়ে দিয়েও চেঁচিয়ে কাঁদতে দেখিনি তোমার। বাবা মানে যে আমাদের চলতে শেখায়, কথা বলতে শেখায়, কঠিন হতে শেখায়। প্রিয় বাপি, একদিন ইন্টারভিউ শেষে তোমায় ফোন করে বলবো চাকরিটা আমি পেয়ে গেছি বাপি, শুনছো? এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। যে স্বপ্ন তুমি দেখেছো সেগুলো আজ আমি পূরণ করবো।
এতদিন শুধু তোমার নামে পরিচয় পেয়ে এসেছি আমি। সবাই বলেছে অমুকের মেয়ে, কিন্তু একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি চাই যে সবাই বলুক ওই দেখ স্বর্ণালী বাবা যাচ্ছে। আর যেমন করে তোমার কার্যের ফলে আমি গর্ববোধ করি, কাল তুমিও হয়তো আমার কার্যের ফলে গর্ববোধ করবে। হাতালে হাতালে বাবা না খুব চুপচাপ সরল সিধা টাইপের প্রকৃতির, তো তাই হোক আমার বাবা কিন্তু খুব খুশি হয়েছিল, কিন্তু ইমোশনালটা আমার বাবা খুব কন্ট্রোল করতে পারে। তো চুপচাপ করেই বাবা গোপনে গিয়ে কাঁদছিল যে মেয়েরা এতটা বড় হয়ে গেছে। এদিকে আমার ওই ছোট্ট তোরা বড় হয়ে উঠছে, ও বুঝতে পারছে ফাদার্স ডে এগুলোও বুঝতে পারছে। তো দেখো না নিজের হাতে কেক কাট করে কিন্তু ওর বাপ্পাকে খাওয়ালো। ও কিন্তু এতক্ষণ বসে বসে সব কিছু অ্যাবজর্ব করছিল যে আমরা কি করছি, ও কিন্তু সেটাই করলো, ও নিজের হাতে কেক কেটে ওর বাবাকে খাওয়ালো। আর দেখো আমি আগের দিন শ্যামনগর থেকে এই যে আইসক্রিম মোল্ডটা নিয়ে এসেছিলাম, দেখো এর ভেতরে আমি আইসক্রিম বানিয়েছি, কি সুন্দর বসেছে আইসক্রিমটা। আমি বাড়িতে রসনা দিয়ে বানিয়েছিলাম, এত ভালো লাগছে না, মানে এত সুন্দর লাগছে, বেশ খুব ভালো লাগে আমার। তো সেটাই খেয়ে দেখলাম, টেস্টিও হয়েছিল, বেশ টেস্টি হয়েছিল, সে সবাইকে দিলাম। আমরা এইভাবে আজকে আমরা ফাদার্স ডেটা কাটালাম।